হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক স্টাডি সেল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স। বেসিক্যালি আমি এই ভিডিওটা তৈরি করেছি কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড। আমি ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স বা বেসিক কনসেপ্ট একটা ডিটেলস প্রায় 1 ঘন্টার একটা ক্লাস আপলোড করা রয়েছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো যাদের দরকার পড়বে। এখানে জাস্ট শর্ট কিছু ডেটা দিয়েছি, কিছু ইনফরমেশান দিয়েছি, জাস্ট শর্টেস্ট ওয়েতে ডিসকাশন করে দেবো। তো চলো শুরু করা যাক ম্যাট্রিক স্টাডি সেলে আজকের ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স ক্লাস কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। পয়েন্ট ওয়াইজ আমি ডিসকাস করে দিয়েছি বা একটা নোট প্রোভাইড করেছি। তো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট থেকে। ফার্স্ট পয়েন্ট রয়েছে, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স ডিলস উইথ দ্য অ্যালোকেশন অফ স্কার রিসোর্সেস ফর আওয়ার আনলিমিটেড ওয়ান্টস। স্কার রিসোর্সেস, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স ডিলস উইথ অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস। আমাদের নেচারে যত রিসোর্স রয়েছে সবই স্কার, আনলিমিটেড নয়, কিন্তু আমাদের ওয়ান্টস, আমাদের নিডস আনলিমিটেড। তো আনলিমিটেড ওয়ান্টস আর লিমিটেড রিসোর্স দিয়ে যে আমাদের ইউটিলিটি বলা যেতে পারে, ইউটিলিটি ফুলফিলমেন্ট করাটাই হচ্ছে আমাদের ইকোনমিক্স সাবজেক্টের মধ্য দিয়ে আমরা করতে পারি। তো এটাই হচ্ছে ইকোনমিক্স। নেক্সট পয়েন্ট রয়েছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। 5টা ব্রাঞ্চ রয়েছে। মাইক্রো ইকোনমিক্স, স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট। একটা সিঙ্গেল ইকোনমিক, একটা সিঙ্গেল কনজিউমার, একটা সিঙ্গেল ফার্ম, এই ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে হচ্ছে মাইক্রো ইকোনমিক তৈরি। নেক্সট রয়েছে ম্যাক্রো ইকোনমিক, স্টাডি অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল নেশন অর কান্ট্রি। একটা নেশন বা একটা কান্ট্রির যে টোটাল ইকোনমি সেটা ম্যাক্রো ইকোনমির মধ্যে পড়ে। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল ইকোনমি বেসড অন গ্লোবাল ট্রেড। গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় বা ফরেন এক্সচেঞ্জ হয়, বিভিন্ন টপিক রয়েছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের মধ্যে। সেখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ এগুলোও আসে। তো সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের আন্ডারে। নেক্সট রয়েছে 4 নম্বর ডেভেলপমেন্ট ইকোনমিক্স, থিওরি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন ইকোনমি। একটা ইকোনমির গ্রোথ আর ডেভেলপমেন্ট কীভাবে হবে না হবে, কোন প্ল্যানে হবে, কোন পলিসি ইমপ্লিমেন্ট হবে, সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের মধ্যে। লাস্ট রয়েছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডিলস উইথ সোশ্যাল ওয়েলফেয়ার। ডেভেলপমেন্ট তো হলোই, ডেভেলপমেন্ট মানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ গ্রোথ অফ রিসোর্স, বাট ওয়েলফেয়ার ইকোনমিক্স হচ্ছে সোশ্যালের ওয়েলফেয়ার। যেমন এইচডিআই বাড়লো, এডুকেশন বা লিটারেসি রেট বাড়লো, মর্টালিটি রেট কমলো, হেলথ বাড়লো, এই বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, প্যারামিটার্সগুলো বা ইন্ডিকেটার্স যেগুলো রয়েছে, সেগুলো যখন হাই হবে তখন ওয়েলফেয়ার ইকোনমিক্স বলা হয় তাকে, সোশ্যাল ওয়েলফেয়ার। এই হচ্ছে 5টা ব্রাঞ্চ। নেক্সট পয়েন্টে যাই, কী রয়েছে দেখি। ফাদার অফ ইকোনমিক্স অর ক্লাসিক্যাল ইকোনমিক্স, বোথ। ফাদার অফ ইকোনমিক্স অর ক্লাসিক্যাল ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ। তার বইয়ের নামটা আমরা দেখে নিই। এই বইয়ের জন্য না, এই বইয়েই তিনি ইকোনমিক্সের টোটালস মানে ওনার যত ইকোনমিক্স ধারণা এই বইয়ের মধ্যেই দেওয়া আছে। অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। 1776 উনি বইটা, বা 1776 অ্যাকচুয়াল পাবলিশ হয়, বইটা তার আগে লেখা হয়েছিল। তো অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স আর ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয়। নেক্সট, ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স আলফ্রেড মার্শাল। ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স আলফ্রেড মার্শাল। তার বইয়ের নামটা দেখে নিই, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, 1890-তে পাবলিশ হয়। নেক্সট পয়েন্ট, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। দুজনের নাম দিয়েছি, এক জন মেয়ার্ড কেন্স, আরেকটা হচ্ছে পল এ স্যামুয়েলসন। কেন দুজনের নাম দিয়েছি এটা পরে বলছি, আগে দেখে নিই দুজনের কে কিসের জন্য বিখ্যাত। অ্যাকচুয়াল জন মেয়ার্ড কেন্স হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের জন্য বিখ্যাত। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, 1936-এ ওনার বইটা পাবলিশ হয়। আর পল এ স্যামুয়েলসন, ওনার বই ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস। হি গট নোবেল ফর ইকোনমিক্স ইন 1970। 1970 সালে পল এ স্যামুয়েলসন ইকোনমিক্সের জন্য নোবেল পান। তো এখন ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কেন দুজনকে বলা হয়, এখন কথা হচ্ছে পাবলিক সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা যায় কোথাও কোথাও জন মেয়ার্ড কেন্স দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায়, কোথাও কোথাও না, ম্যাক্সিমাম জায়গায় জন মেয়ার্ড কেন্সকে দিয়েছে অ্যান্সার। এখন জন মেয়ার্ড কেন্স যে ইকোনমিক্সের ধারণা দেন, ওনার নাম অনুসারেই একটা ইকোনমিক্সের এরা তৈরি হয়, যেটাকে কেইনসিয়ান ইকোনমিক্স বলে ধরা হয়।
জন মেয়ার্ড কেন্সের নাম অনুসারে যে ইকোনমিক্স, তো মানে জন মেয়ার্ড কেন্স যে ইকোনমিক্সের ধারণা দেন, ওনাকে ওনার নাম অনুসারে ওটা কেইনসিয়ান ইকোনমিক্স বলা হয়, কেইনসিয়ান ইকোনমিক্স। আর মডার্ন ইকোনমিক্স, উনি ম্যাক্রো ইকোনমিক্সের ধারণা দিয়েছেন। কেইনসিয়ান ইকোনমিক্স বেসড অন ম্যাক্রো। বাট পল এ স্যামুয়েলসন যে ধারণা দিয়েছেন, উনি মাইক্রোরও দিয়েছেন, কিছুটা ম্যাক্রোরও দিয়েছেন। উনি নোবেল পেয়েছেন, আর ওনার সালটা হচ্ছে 1970। যেহেতু জন মেয়ার্ড কেন্সের নাম ওয়াইজ কেইনসিয়ান ইকোনমিক্সের ধারণা রয়েছে, তাই কেইনসিয়ান ইকোনমিক্সের ফাদার জন মেয়ার্ড কেন্স বলা হয়। আর ইকোনমিক্সের, আমাদের ইকোনমিক্সের দৃষ্টিকোণ দিয়ে বলা হয় পল এ স্যামুয়েলসন ইজ ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স পল এ স্যামুয়েলসন দেওয়া আছে। মানে আমাদের ইকোনমিক্স ওরিয়েন্টেড যদি আমরা দেখি, তখন পল এ স্যামুয়েলসন। কিন্তু এখন যেটুকু দেখছি যে বিভিন্ন এক্সামে অ্যান্সার যে জন মেয়ার্ড কেন্স দেওয়া রয়েছে, তোমরা অপশান দেখে চুজ করবে, জন মেয়ার্ড কেন্স অপশানে থাকবে, ওটাই করবে। নেক্সট, তারপর পয়েন্টে চলে যাই। এটা দিয়েছি ইকোনমিক গ্রোথ। হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ? গ্রোথ অফ ন্যাশনাল ইনকাম অফ অ্যান ইকোনমি, গ্রোথ অফ পার ক্যাপিটা ইনকাম অফ অ্যান ইকোনমি, আর ইনক্রিজ দ্য কোয়ান্টিটি, ইনক্রিজ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ রিসোর্স, ইনক্রিজ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ রিসোর্সেস অফ ইকোনমি। একটা ইকোনমির রিসোর্সের কোয়ান্টিটি আর কোয়ালিটি ইনক্রিজ হলে সেটা ইকোনমিক গ্রোথ বলা হয়। আর কি কি? ন্যাশনাল ইনকাম বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, রিসোর্স বাড়বে। এই হচ্ছে তিনটে যখন হবে তাকে বলা হয় ইকোনমিক গ্রোথ। এবার ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলা হয়? ইকোনমিক গ্রোথ প্লাস স্ট্রাকচারাল চেঞ্জেস। ইকোনমিক গ্রোথ তো হবেই, তার সঙ্গে স্ট্রাকচারাল চেঞ্জেস। স্ট্রাকচারাল চেঞ্জেস কী কী রয়েছে? স্ট্রাকচারাল চেঞ্জেস যেমন রাস্তাঘাট বাড়বে, এডুকেশন বাড়বে, হসপিটাল বাড়বে, হেলথ ইন্ডিকেটার যেগুলো রয়েছে, মর্টালিটি রেট কমবে, বিভিন্ন এই যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ মিনিমাম লেভেল অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মিনস এনভায়রনমেন্ট পলিউশন বা এনভায়রনমেন্টের যে ক্ষতি হচ্ছে সেটা যতটা মিনিমাম লেভেল, একদম মিনিমাম লেভেল অবধি যদি চলে যায়, মানে বলতে গেলে যত জিরোর দিকে যদি আমরা একটা নাম্বার দিয়ে মেজার করি, যে বা পার্সেন্টেজ দিয়ে যদি এনভায়রনমেন্টের ডিগ্রেডেশন মেজার করি, তো যত 0%-এর কাছাকাছি যাবে সেটাই হচ্ছে মিনিমাম লেভেল অফ এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। তখনই ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয়, ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে যদি পরিবেশের ক্ষতি খুব কম হয়, তাহলে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো। লাস্ট একটা পয়েন্ট দিয়েছি, ফ্যাক্টরস অফ প্রোডাকশান অফ অ্যান ইকোনমি। ইকোনমিতে ফ্যাক্টরস অফ প্রোডাকশান কী কী আছে? চারটে। কম্পিটিটিভ এক্সামে চারটে আছে। কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড যদি দেখা যায়, কম্পিটিটিভ এক্সাম না, ইকোনমিক্সের ক্ষেত্রে চারটে আছে, বাট ইকোনমিক্সের বিভিন্ন থিওরির জন্য দুটো ইউজ হয়। আচ্ছা, আগে কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড দেখে নিই কী কী আছে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ। এবার এই থিওরি অফ প্রোডাকশানে অফ ইকোনমির আরেকটা ডেটা দিয়ে রাখি। থিওরি অফ প্রোডাকশান অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশান। এবার এই ফ্যাক্টরগুলোর কস্ট কী কী? ল্যান্ডের জন্য রেন্ট দেওয়া হয়, লেবারের জন্য ওয়েজ দেওয়া হয়, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট দেওয়া হয়, আর এন্টারপ্রাইজের জন্য প্রফিট, বা এন্টারপ্রাইজ যেটা পায় সেটা হচ্ছে প্রফিট। চারটে হচ্ছে ফ্যাক্টরস, কস্ট অফ ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে। এবার এটা কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড চারটে, কী বলা যায়, চারটে ফ্যাক্টরস। ইকোনমিক্সের ধারণা যদি দেওয়া যায়, মেনলি দুটো হয়, লেবার অ্যান্ড ক্যাপিটাল। লেবার অ্যান্ড ক্যাপিটাল এই দুটো দিয়েই আমরা, লেবার ফর এল ডিনোট করা হয় এল দিয়ে, ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করা হয়। এই দুটো দিয়েই থিওরি, মানে মেনলি যেগুলো থিওরিগুলো ইকোনমিক্সের অনেক রকম থিওরি রয়েছে, তো থিওরির যে অ্যাজামশানে এই দুটো ফ্যাক্টরসকে কাজে লাগানো হয়। আর এন্টারপ্রাইজ আর ল্যান্ড ওটা ক্যাপিটালের আন্ডারে চলে যায়, ওটা তখন ক্যাপিটালের আন্ডারে চলে যায়। ওকে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আপাতত এইখানে যে এই স্লাইডে যা পড়িয়েছি বুঝতে পেরেছো, জাস্ট ডেটা ওরিয়েন্টেড। এই ডেটাগুলো খুব ইম্পর্ট্যান্ট ডেটা, এগুলো খুব আসে, এইগুলো দিয়েও কোশ্চেন আসে। মোটামুটি যে কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো দিয়ে কোশ্চেন আসে। আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা আমার 1 ঘন্টার যে ক্লাসটা রয়েছে ইকোনমিক্সের বেসিক আইডিয়া, সেটা দেখে নিতে পারো, তাতে অনেক কিছু দিয়েছি। তো এবার ইকোনমিক্স সোশ্যাল সায়েন্স, এটা এই ওয়ার্ডটা এসেছে ওইকোনমিয়া থেকে, ইকোনমিক্স কথাটা এসেছে ওইকোনমিয়া, ল্যাটিন ওয়ার্ড ওইকোনমিয়া থেকে এসেছে। কখনো কখনো কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে যে কোন ওয়ার্ড থেকে ইকোনমি এসেছে। ওইকোনমিয়া এর মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। ল্যাটিন ওয়ার্ডের ইংলিশ
মিনিংটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, ইকোনমিয়া ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। টাইপস অফ ইকোনমিক্স। টাইপস অফ ইকোনমিক্স কী কী? দুটো ইকোনমিক্স রয়েছে, একটা পজিটিভ ইকোনমিক্স আর একটা নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স মিনস হোয়াট ইট ইজ, একটা ইকোনমিক্সের স্ট্রাকচার যেটা, সেটাই হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। একটা ইকোনমিক্সের পজিটিভ ইকোনমিক্স যে আমরা কোনো একটা ইকোনমির স্ট্রাকচার জানতে পারি, ইকোনমির বৈশিষ্ট্য বা ফিচার্স জানতে পারি। এবার নর্মেটিভ ইকোনমিক্স কি? হোয়াট উড টু বি, ওই স্ট্রাকচার জানার পর আমাদের কী করতে হবে, হোয়াট শুড উই ডু, আমাদের কী করা উচিত, কী করণীয়, সেটাই হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স দিয়ে আমরা করতে পারি। নর্মেটিভ ইকোনমিক্সে আমাদের ওই পজিটিভ ইকোনমিক্সে আমরা ফিচার্স জানতে পারলাম বা একটা ইকোনমির কন্ডিশন জানতে পারলাম, ইকোনমিক্স সম্পর্কে ধারণা, ইকোনমির সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। এবার নর্মেটিভ ইকোনমিক্সে আমরা ওই ইকোনমি, যে ইকোনমিক পলিসি বলা যেতে পারে বা যা কিছু হবে, ইকোনমির যত কিছু কাজকর্ম হবে সব নর্মেটিভ ইকোনমিক্স দিয়ে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, টাইপ অফ ইকোনমি। ইকোনমির টাইপ, দুটো টাইপ রয়েছে, দুটো বেসড অন দু ধরনের দুটো টপিক দেওয়া রয়েছে এখানে, বা দু ধরনের টাইপস দেওয়া রয়েছে। প্রথম টাইপসে রয়েছে ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি মানে যেখানে ক্যাপিটাল পার্সনরা ইকোনমিক পলিসি ইমপ্লিমেন্ট করে, সোজা কথায় ক্যাপিটালিস্ট পার্সনরা ইকোনমিক পলিসি ইমপ্লিমেন্ট করে। সোশ্যালিস্ট টোটালি ফুল কন্ট্রোল বাই গভর্নমেন্ট, ফুল কন্ট্রোল বাই গভর্নমেন্ট। আর মিক্সড যেখানে বোথ ক্যাপিটালিস্টও থাকবে, সোশ্যালিস্টও থাকবে, মানে গভর্নমেন্টও থাকবে, ক্যাপিটালিস্ট পার্সনও থাকবে। এই হচ্ছে তিনটে ধারণা। নেক্সট পয়েন্টে যেটা রয়েছে ডেভেলপড ইকোনমি। ডেভেলপড ইকোনমি মানে হচ্ছে যেগুলো ডেভেলপড হয়ে গেছে, যাদের এইচডিআই হাই, এডুকেশন রেট, মানে হেলথ ইন্ডিকেটার্স, বিভিন্ন যে ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স বা সোশ্যাল ওয়েলফেয়ার ইন্ডিকেটার্স যেগুলো রয়েছে সেগুলো সবসময় হাই থাকে, ডেভেলপড হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ফুল থাকে, মোটামুটি ফুলের কাছাকাছি থাকে। আর ডেভেলপিং মানে ডেভেলপড হয়নি, মাঝখানে আছে, মিডিল পোর্শনে রয়েছে, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপিং ইকোনমি। আর লেস ডেভেলপ মানে একদম একদম নিচে রয়েছে, মানে একদম উপরে যদি ডেভেলপড কান্ট্রি থাকে বা ডেভেলপড ইকোনমি থাকে, একদম তলায় তলায় লেস ডেভেলপ থাকবে, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি। যেমন এক্সাম্পল যদি দেওয়া যায়, ডেভেলপড ইকোনমি ইউএসএ, চায়না, জাপান, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওই সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এটসেট্রা এটসেট্রা। আর ডেভেলপিং কান্ট্রি যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো হচ্ছে ডেভেলপিং। আর লেস ডেভেলপ যদি দেখা যায় তো সাউথ, মানে আফ্রিকা, আফ্রিকা মহাদেশের কিছু কিছু যেগুলো খুব মানে মরুভূমি এলাকা যেগুলো বলা যেতে পারে, তো সেগুলো লেস ডেভেলপ, খুব ডেভেলপ খুব কম সেখানে, মানে এখনও মানুষ কী বলা যায়, হয়তো কী বলা যায়, অতটা ইমপ্রুভমেন্ট হতে পারেনি হয়তো, সব দিক থেকে ইমপ্রুভমেন্ট করতে পারেনি, তো সেগুলো হচ্ছে লেস ডেভেলপড। তো লেস ডেভেলপড ইকোনমি খুব একটা এই মুহূর্তে এক্সিস্ট করে না, আস্তে আস্তে সব ইকোনমি ডেভেলপিং ইকোনমি, আর তারপরে ডেভেলপিংয়ের থেকে ডেভেলপ চলে যাচ্ছে। এবার ক্যাপিটালিস্ট, মেনলি যেটা বলার, মিক্সড ইকোনমিগুলো এখন বেসড অন ডেভেলপিং ইকোনমি, মিক্সড ইকোনমিগুলো বেসড অন ডেভেলপিং ইকোনমি। আর ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টগুলো, ক্যাপিটালিস্ট তো অবভিয়াসলি ডেভেলপড হবেই, আর সোশ্যালিস্টও ডেভেলপড হতে পারে বা নাও হতে পারে, বলা যায় না, হতে পারে। আর যদি এক্সাম্পল দেওয়া যায়, ক্যাপিটালিস্ট ইকোনমি হচ্ছে ইউএসএ, জাপান, এটসেট্রা এটসেট্রা, আর সোশ্যালিস্ট হচ্ছে চায়না, মিক্সড ইকোনমি ইন্ডিয়া। এই হলো টাইপ অফ ইকোনমি। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ল্যাসে ফেয়ার ইকোনমি। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মিনিংটা হচ্ছে ফ্রি মার্কেট ক্যাপিটালিজম দ্যাট অপোজেস দ্য গভর্নমেন্ট বা ইন্টারভেনশন। যেটা গভর্নমেন্ট, ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, ক্যাপিটাল পার্সনরা ওখানে মার্কেট ডিটারমিনেশন করে, মার্কেট প্রাইস ডিটারমিনেশন করে, মার্কেটে সব কিছু ডিটারমিনেশন করে, পলিসি মেকিং করে ক্যাপিটালিস্ট পার্সনরা। দ্যাট অপোজ গভর্নমেন্ট ইন্টারভেনশন, গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করবে না, ইকোনমিক পলিসিতে গভর্নমেন্ট কোনো রকম ইন্টারফেয়ার করবে না, সেটা হচ্ছে ল্যাসে ফেয়ার ইকোনমি বা ল্যাসে ফেয়ার ইকোনমি। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। নেক্সট পয়েন্ট চলে যাই, সেক্টরস অফ অ্যান ইকোনমি। একটা ইকোনমির কটা সেক্টর আছে? মেনলি তিনটেই সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কী কী পড়ে? মেনলি এগ্রিকালচার, ফিশারি, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এছাড়াও অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এটসেট্রা এটসেট্রা, এগুলো প্রাইমারি সেক্টর। আর সেকেন্ডারি সেক্টরে কী কী আছে? সেকেন্ডারি সেক্টরে হচ্ছে ইন্ডাস্ট্রি, মাইনিং,
তারপরে হচ্ছে প্রোডাকশান, ম্যানুফ্যাকচারিং, এগুলো হচ্ছে ফুড প্রসেসিং, এগুলো হচ্ছে সেকেন্ডারি। মেনলি বলা যেতে পারে ইন্ডাস্ট্রি। আর টার্সিয়ারির ক্ষেত্রে সার্ভিস সেক্টর মানে এই ধরো টেলিকম সার্ভিস, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ডিফেন্স মিনিস্ট্রি, তারপরে হচ্ছে বিভিন্ন রিসার্চ বা স্কুল কলেজ, এগুলো সব সার্ভিস। হেলথ, হসপিটাল, টেলিকমিউনিকেশন, এগুলো সব হচ্ছে বিজনেস, যারা বিজনেস করছে, কমার্স, ই কমার্স, এগুলো সব সার্ভিস সেক্টর। ওকে, এই তিনটে সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর। এগ্রিকালচার, মেনলি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, এই তিনটে হচ্ছে সেক্টরস অফ ইকোনমি। নেক্সট পয়েন্ট, সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমি। ইকোনমির প্রবলেম কী? একটা ইকোনমির প্রবলেম, হোয়াট টু প্রডিউস, কী প্রডিউস করবে, হাউ টু প্রডিউস, কীভাবে প্রডিউস করবে, ফর হুম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করবে, হোয়াট প্রভিশন বি মেড ফর ইকোনমিক গ্রোথ। এই সব প্রডিউশন করতে করতে ইকোনমিক গ্রোথের চিন্তাধারাও আসবে মাথার মধ্যে। সেইটাই হচ্ছে সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমি। এই চারটেই পয়েন্ট। ওকে, চলো, আশা করছি এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম নেই। নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, থ্যাংক ইউ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর একটা কথা বলে রাখি, এই স্লাইডে যত বা এই ক্লাসে যত টপিকগুলো পড়ালাম, এটার একটা ব্রিফ ডিসকাশান আমি দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। প্রায় 1 ঘন্টার একটা ভিডিও রয়েছে, তোমরা ওটা দেখে নিও। যাদের কনফিউশন রয়েছে, ওতে ফুল ডিটেলসে আলোচনা করা রয়েছে, ফুললি ডিটেলস একদম আলোচনা করা রয়েছে। তো তোমরা দেখে নাও, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। কম্পিটিটিভ এক্সামের আমি ওরিয়েন্টেড এই স্লাইডটা দিয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে, সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে।